কাছে লজ্জার বিষয়, শিক্ষকরা কেন রাজপথে থাকবে? আমরা তো রাজপথে আসতে চাই না। আপনারা বলেন শিক্ষকতা মহান পেশা, তাহলে শিক্ষক কেন রাজপথে আসতে হবে? আমাদের এই যে 10ম গ্রেডের দাবি দীর্ঘ বছরের, কেন এটা সমাধান হলো না? শহীদ মিনারে এসেছে আমাদের দাবি অধিকার আদায়ের জন্য। অধিকার বলতে আমরা সহকারী শিক্ষকরা এখানে 3টা অধিকার নিয়ে এসেছি। একটা হচ্ছে 10ম গ্রেড, আর হচ্ছে 10 বছর উচ্চতর গ্রেড এবং 100% পদোন্নতি। আমাদের আন্দোলন ছিল, আমরা অনেক দিন যাবত অনেক বছর যাবত আন্দোলন করতেছি। আমাদের এই আন্দোলন, যৌক্তিক আন্দোলনগুলো বর্তমান সরকার, বিগত সরকার, কোনো সরকারই মেনে নিচ্ছে না। এই সরকার মেনে নেবে বলে 100% আশাবাদী, কারণ বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, ছাত্র জনতা সরকার। সেই ছাত্র জনতা, যেই ছাত্র আমরা নিজ হাতে তৈরি করেছি, সেই জনতার সন্তান যাদেরকে আমরা শিক্ষা দেই প্রাথমিক বিদ্যালয়, যাদের হাতে খড়ি আমাদের মাধ্যমে হয়। আমাদের এখানে আসেন না একটু তো ভাই, আরিফ ভাই, আমি তাদেরকে বলবো আপনারা নিজেরা ইন্টারনেট একটা মিটিং করেন, আমি আপনাদেরকে পাঁচের ব্যবস্থা করব। এটা তো রাষ্ট্রের কাছে লজ্জার বিষয়, শিক্ষকরা কেন রাজপথে থাকবে? আমরা তো রাজপথে আসতে চাই না। আপনারা বলেন শিক্ষকতা মহান পেশা, তাহলে শিক্ষক কেন রাজপথে আসতে হবে? আমাদের এই যে 10ম গ্রেডের দাবি দীর্ঘ বছরের, কেন এটা সমাধান হলো না? কেন আজকে আমরা রাজপথে? এটা রাষ্ট্রের কাছে আমার উল্টা প্রশ্ন রয়ে গেল। দাবি আসলে কতদিনে পূরণ হবে জানি না, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যতদিনে না হয় আমাদের দাবি পূরণ হবে, আমরা এই রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। এখনো আমরা অল্প সংখ্যক শিক্ষক এসেছি, মানে আমাদের বিদ্যালয়ের কাজ চলমান আছে। আমরা আমাদের বাচ্চাদের ভালোবাসি, আমাদের বিদ্যালয়কে ভালোবাসি। যদি আমাদের দাবি না মানা হয় 2-1 দিনের মধ্যে, আমরা আশাবাদী বর্তমান সরকার মেনে নেবে, তাহলে সবাই চলে আসবো। আমরা এই সরকারের তো বেশি সময়, কিছুদিন পরে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। মনে হচ্ছে যে সরকারের জন্য একটি চাপ রয়ে গেল। সরকারের জন্য চাপ না, এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, সে তো নোবেল বিজয়ী সরকার, শান্তিতে নোবেল বিজয়ী পেয়েছে। আর যেই বাংলাদেশে শিক্ষা ছাড়া কোনো মুক্তি আছে, যেই মুক্তির পথ আমরা দেখাচ্ছি, সেই শিক্ষকদের মুক্তির পথটা এই সরকার দেখিয়ে যাবে। এটা আমাদের আশা, তার কাছে আমাদের অনুরোধ, বিনীত অনুরোধ।